ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের দাবি করেও দ্বিতীয় দফায় সামরিক অভিযান চালানোর বিষয়ে সেনেট শুনানিতে তোপের মুখে পড়েন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ড। বুধবার সেনেট শুনানিতে ইরানের পারমাণবিক হুমকি বিষয়ে প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি। এছাড়া আগামী মধ্যবর্তী নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের হুমকি বিষয়ে গোয়েন্দা কর্মকর্তাদের উদাসীন আচরণ নিয়েও অভিযোগ করেন সেনেটররা। গত বছর জুনে অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের দাবি করেছিল আমেরিকা, কিন্তু এরপর আবারও তেহরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের উদ্দেশ্যে বড় ধরনের যৌথ হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল। এই হামলার প্রেক্ষাপটেই বুধবার সেনেট শুনানিতে রীতিমতো তোপের মুখে পড়েন ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসি গ্যাবার্ড। শুনানিতে ডেমোক্রেটিক সেনেটর জন অসফ সরাসরি প্রশ্ন তোলেন হামলার আগে গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে ইরানকে একটি আসন্ন পারমাণবিক হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছিল কিনা। উত্তরে গ্যাবার্ড তার আগে থেকে তৈরি করা লিখিত বক্তব্যের একটি অংশ শুনানিতে এড়িয়ে যান। সেই লিখিত বক্তব্যে উল্লেখ ছিল, গত জুনের অভিযানের পর ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সেনেটর অসফ ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে গোয়েন্দা নথিতে কর্মসূচি ধ্বংস হওয়ার কথা বলা হয়েছে, সেখানে হোয়াইট হাউস কেন ইরানকে আসন্ন হুমকি হিসেবে দাবি করল। গ্যাবার্ডকে বারবার হ্যাঁ অথবা না উত্তর দিতে বলা হলেও তিনি তা এড়িয়ে যান। গ্যাবার্ডের মতে, গোয়েন্দা সংস্থাগুলো শুধু তথ্য দেয়, কিন্তু কোনো কিছু আসন্ন হুমকি কিনা সেই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল প্রেসিডেন্টের। এদিকে 2017 সালের পর এই প্রথম বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে বিদেশি নির্বাচনী হস্তক্ষেপের কোনো উল্লেখ নেই। সেনেট ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে এই তথ্য সামনে আসতেই তুলসি গ্যাবার্ডের উপর চড়াও হন ডেমোক্রেটিক সেনেটর মার্ক ওয়ার্নার। There was no foreign connection to justify the involvement of our nation's top spy. সেনেটর ওয়ার্নার অভিযোগ করেন, গোয়েন্দা সংস্থাগুলো নির্বাচনের নিরাপত্তা নিয়ে ব্রিফিং দেওয়ার একাধিক অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তার মতে, গোয়েন্দা প্রধানের নিরাপত্তা প্রমাণ করেছে যে তিনি দেশের গণতন্ত্রকে বিদেশি প্রভাব থেকে রক্ষা করতে আগ্রহী নন। If the intelligence community is not being deployed to mobilize against foreign threats, why is it being deployed at all on a domestic issue? এদিকে সেনেটর রন ওয়াইডেন অভিযোগ করেন, ইরানে হামলার পর জ্বালানি সংকট হতে পারে এমন বিপদ বিষয়ে ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান কিছুই জানাতে পারেননি। এর জবাবে গ্যাবার্ড বলেন, তারা নীতি নির্ধারকদের নিয়মিত তথ্য সরবরাহ করে যাচ্ছেন। শুনানির দ্বিতীয় অংশে উঠে আসে দেশের সাধারণ নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি। এক প্রশ্নের উত্তরে এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল জানান, আইন মেনেই বাণিজ্যিক ডেটাবেস থেকে সাধারণ মানুষের অবস্থানের তথ্য সংগ্রহ করা হয়। রিপাবলিকান সেনেটর সুজান কলিন্স অভিযোগ করেন, গোয়েন্দা সংস্থাগুলো চায়না ও রাশিয়ার মতো বড় শক্তির দিকে নজর দিতে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধকে অবহেলা করছে। সেনেটর কলিন্স অভিযোগ করেন, চায়না হ্যাকার গ্রুপগুলো দেশের টেলিকমিউনিকেশন এবং বিদ্যুৎ গ্রিডের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালালেও গোয়েন্দারা তা সঠিকভাবে শনাক্তই করতে পারছেন না। এর উত্তরে গ্যাবার্ড জানান, বেসরকারি খাতের সাথে গোয়েন্দা সংস্থাগুলোর যে আস্থার সংকট তৈরি হয়েছিল, তিনি তা কাটিয়ে তোলার চেষ্টা করছেন। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।